আবহাওয়াবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাতে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতের দিকেই রয়েছে আজকে এবং আগামীকালও তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে হালকা দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গের দিকে কোনো রকম বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই। পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকার কথাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এবং সিস্টেম বলতে এই মুহূর্তে যেটা বলছেন তারা ত্রিপুরা এবং পূর্ব বাংলাদেশ সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে লাক্ষাদ্বীপ সংলগ্ন জায়গায়, অর্থাৎ ঠিক এই জায়গাতে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাব বাংলাতে সেরকম কিছু পড়ার সম্ভাবনা আপাতত নেই। আমরা প্রথমেই দেখার চেষ্টা করব বৃষ্টি আগামী যে দিনগুলোতে আপডেট আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি পশ্চিমবঙ্গের দিকে হবে কি না, তো সেটাই আমরা দেখার চেষ্টা করব। প্রথমেই যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা তো একদমই নেই, কোনো জায়গাতেই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ অর্থাৎ দার্জিলিং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত কোনো জায়গাতে বৃষ্টি হবে না। শুকনো আবহাওয়া থাকবে। 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস পেলাম, শুধু পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে না তা নয়, পশ্চিমবঙ্গেও যেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ঝাড়খণ্ডে নেই, বিহারে নেই, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশে রংপুর থেকে একেবারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম কোনো জায়গাতেই কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস বা খবর নেই। তবে কুয়াশার ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে প্রচণ্ড কুয়াশা এবং কখনো কখনো আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং কুয়াশা ও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং বাংলাদেশের পূর্বাঞ্চলের যে সমস্ত বিভাগগুলো বা জেলা উপজেলা রয়েছে সেখানে কোনো কোনো জায়গায় ঘন কুয়াশা পড়ার একটা চান্স বা সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে 24 পরগনা, মেদিনীপুর এবং সংলগ্ন কোনো কোনো জায়গাতে ঘন কুয়াশা একটু আসতে পারে। উড়িষ্যাতে প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস কিন্তু রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। বিরাট যে কোনো পরিবর্তন সেরকম কিছু আপাতত নেই। আর বৃষ্টি দেখলাম, কুয়াশার খবর দেখলাম। এবার তাপমাত্রার ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে তাতে তাপমাত্রা আগামীকাল দেখার চেষ্টা করব। ঠান্ডা বেড়েছে, আগামীকাল ঠান্ডা আরেকটু বাড়তে পারে। সবথেকে বেশি বাড়বে শনিবার, যেটা গত কয়েকদিন ধরেই আপনাদের বলে আসছি। শুক্রবারের দিকেও পূর্বাভাস রয়েছে কলকাতাতে 17-18 চলে আসবে। অন্যান্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে বর্ধমান, সঙ্গে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ 15 ডিগ্রির ঘরে থাকবে। পশ্চিম দিকের জেলাগুলোতে 13 থেকে 14 ডিগ্রি থাকবে। এটা শুক্রবারের কথা। শুক্রবারে অন্যান্য জায়গা যেমন উত্তরবঙ্গের জেলাগুলো মালদাতে 14-15 থাকবে এবং আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি এখানে 15 থেকে 16 থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে 14 থেকে 16 থাকার সম্ভাবনা রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে 15 থেকে 18 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। শনিবারের দিকে চোখ রাখবো। শনিবারে সব থেকে বেশি ঠান্ডা। আর ইতিমধ্যে আগামীকাল ঝাড়খণ্ডের শৈত্যপ্রবাহ চলবে, প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে। সঙ্গে রয়েছে 6 তারিখ এবং 7 তারিখ, 5, 6, 7 ডিসেম্বর ঝাড়খণ্ডের শৈত্যপ্রবাহের পূর্বাভাস বা সতর্কবার্তা দেওয়া হয়েছে, যার ফলে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহের মতন একটা অনুভূতি আসতে পারে। 6 তারিখের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে মূলত সেখানেও যে তাপমাত্রা বিরাট যে কমে যাবে তা কিন্তু নয়। পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে 10 থেকে 11 থাকার সম্ভাবনা রয়েছে। আগে দেখা গিয়েছিল 9, তো সেরকম পরিস্থিতি হতে পারে দু এক জায়গায়, সব জায়গায় গড়পড়তাভাবে নয়। আর বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গা 12 থেকে 13, কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে 14 থেকে 15 ডিগ্রি থাকবে। সুতরাং শনিবার, রবিবার ভালো রকম জাঁকিয়ে ঠান্ডা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে থাকছে। যদিও যা পূর্বাভাস রয়েছে এই ঠান্ডা 3 থেকে 4 দিন থাকারই সম্ভাবনা রয়েছে। তো আমরা সোমবার পর্যন্ত দেখতে পাচ্ছি জাঁকিয়ে ঠান্ডা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে থাকবে এবং উত্তরবঙ্গ সেই পরিস্থিতি। আর বাংলাদেশের ক্ষেত্রে ঠান্ডাটা মূলত বাড়তে পারে 7, 8, 9 তারিখ থেকে বেশি করে বাড়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও যথেষ্ট ঠান্ডা পরিস্থিতি থাকবে। তবে জাঁকিয়ে ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। সেটা হতে পারে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, কিছুটা মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে, কিছুটা পূর্ব বর্ধমানের দিকে শনি এবং রবিবার। আশা করছি এই পর্যন্তই আমরা আপডেট এখনও পর্যন্ত জানতে পেরেছি। এবার এই যে ঠান্ডাটা, এই ঠান্ডা কিন্তু আবার কিছুটা হারিয়ে যাবার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। এর কারণ রয়েছে, একটি তো পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এই মুহূর্তে, যেটা আপনাদের দেখালাম। অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য এমনিতেই ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন
যে শুক্রবার বা শনিবার থেকে উত্তর পশ্চিম ভারত যেখানে বা যেখানকার ওপর দিয়ে হাওয়াটা ঠান্ডা হাওয়াটা আসে এই সমস্ত জায়গাতে তাপমাত্রা বাড়বে। আর তাপমাত্রা বাড়ার জন্য ঠান্ডা হাওয়া আর বাংলার দিকে আসার সম্ভাবনা অনেকটা কমে যাবে। তবে সেটা কমে যাবে 2 দিন বা 3 দিন পর থেকে, তখনই কিন্তু বাংলাতেও একটু তাপমাত্রা বাড়বে। তবে ঠান্ডা একদম হারিয়ে যাবে তা কিন্তু নয়, কনকনে ভাবটা কমবে, যে পরিস্থিতি শনিবার বা রবিবার আসার সম্ভাবনা রয়েছে। তাই উত্তর পশ্চিম ভারতে এই যে ঠান্ডাটা বা তাপমাত্রা একটু বাড়বে, ঠান্ডা কমবে, এর কারণ রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝা যখন সরে চলে যাবে তখন আবার ঠান্ডাটা উত্তর পশ্চিম ভারতেও বাড়বে, যার ফলে বাংলার দিকেও বাড়ার একটা সম্ভাবনা থাকছে। আর নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা কবে আসবে, যারা ঠান্ডা ভালোবাসেন বা যারা শীত ভালোবাসেন, যারা কনকনে শীত পছন্দ করেন, তাদের জন্য এখনই কিন্তু সুখবর নেই। কিছুটা সুখবর রয়েছে, সেটা বলিয়ে দিয়েছি, পুরুলিয়া বাঁকুড়ার দিকে, সঙ্গে ঝাড়খণ্ডের দিকে। তবে কলকাতা লাগোয়া বা বর্ধমান মুর্শিদাবাদে কিছুটা, সেখানে এখনই চরমভাবে ঠান্ডা আসছে না। তার জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত। কারণ আমরা লক্ষ্যই করতে পারছি যে ডিসেম্বরের 18 তারিখে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হচ্ছে। আর এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারতে প্রচণ্ড তুষারপাত, বৃষ্টি, শিলাবৃষ্টি যখন হবে, ঠিক তারপর অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা যখন এইভাবে সরে চলে যাবে, তখন তার উপর দিয়ে যখন আবার উত্তর পশ্চিমের হাওয়া আসবে, সেই হাওয়াতেই কিন্তু কনকনে বা যে আঙুলে ঝিনঝিন ধরে সেই ঠান্ডা বাংলাতে আসতে পারে। তার জন্য এখনও অপেক্ষা করতে হবে, এবং সেই সম্ভাবনা ডিসেম্বরের অন্তত 20 তারিখের আগে নয়। এটা গড়পড়তাভাবে প্রত্যেক বছরই এরকম থাকে। ঠান্ডা আসছে, অবশ্যই আসছে, তবে সেই ঠান্ডা কিন্তু 3 থেকে 4 দিন থাকার পূর্বাভাস বা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পেরেছি। তো বন্ধুরা, আশা করছি এই ইনফরমেশন বা আপডেট আপনাদের অনেকটাই ভালো লেগেছে এবং কাজে লেগেছে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই এই আপডেট যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।